কিছু বলবার। প্রধান শিক্ষক মহাশয়, সহকারী প্রধান শিক্ষক মহাশয়, আমার সহকর্মীবৃন্দ, আমার পুত্রকন্যা সহ ছেলেমেয়েরা, আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা অনুভূতিতে স্মরণ করি আমার পিতামাতাকে। আমি স্মরণ করি সেই সব শিক্ষক মহাশয়দেরকে যাদের কাছ থেকে আমার জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছে। সুদীর্ঘ কর্মজীবন শেষ হয়েছে আজ 1 বছর আগেই। পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে হতে পারেনি, সেটা আমিও স্বীকার। কাজে এতে বলবার কিছু নেই, দুঃখ পাওয়ারও কিছু নেই। হচ্ছে এটাই অনেক জায়গায় এটুকুও সম্ভব হচ্ছে না। কাজে সেই দিক থেকে আমি গর্ববোধ করছি যে আমারটা ভুলও করুন, অনেক জায়গায় এটুকু করা সম্ভব হচ্ছে না। প্রথমেই বলি যে আমার সম্পর্কে আমার ভাতৃপতি শিক্ষকরা যা বলেছেন, আমি একা কোনো কিছু কি করতে পারতাম? সবাই আমাকে সহযোগিতা করেছে বলেই সেটা বোধহয় করতে পেরেছিলাম। আমার এখনো মনে আছে, আমার বোধহয় খুব সম্ভবত 2018 কি 19-এ হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা উদ্যোগ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালন করতে হবে। মিঠুকে জবরদস্তি ধরলাম, তোকে কিছু বলতেই হবে। এবং দেখা গেল ও এত সুন্দরভাবে বলল যে স্টকটা হয়তো আমারও ছিল। তো কাউকে অনুপ্রাণিত করা, কাউকে কাজে লাগানো, এটা বড়দের একটা স্বভাবসিদ্ধ কাজ। আমার জায়গায় আজকে যখন যারা এই যে সিনিয়রিটিতে আসবে তারাই কাজগুলো করবে, এতে চিন্তা করবার কিছু নেই। আমি ছিলাম, আমার আগে যারা ছিল তারাও করেছেন, আমিও করেছি। আমার পরবর্তীতেও আমার জায়গায় যারা আসবেন তারা খালি থাকবেন না, জায়গাটা ঠিকই পূর্ণ হয়ে যাবে। দুঃখের কথা একটাই, সেটা হলো যে পরিমাণে স্টাফ রিটায়ারমেন্ট হচ্ছে সে তুলনায় রিক্রুটমেন্ট হচ্ছে। এটাই দুঃখে আমরা আজকে বিভিন্ন দিক থেকে যে জায়গায় পৌঁছচ্ছি সেটা চিন্তা শুরু নয়, যথেষ্ট ভয়ে। আগামী দিনগুলোতে কী হবে, আবার সেকেন্ড টাইম লকডাউন যদি হয় তাহলে আমাদের অবস্থা কী হবে, আমরা কি আদৌ স্কুলে আসবো কি আসবো না, এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো কিন্তু যথেষ্টই। যা হোক, সেটা আজকের কথা নয়। এই অনুষ্ঠানে প্রথমেই খুব সুন্দরভাবে কৌশিক, আমার গান পাগল বলা যায়, গানই ওর আত্মা। আমি একদিন বলেছিলাম কথার ছলে যে যদি কোনোদিন মিউজিকে, এখানে মিউজিকের স্ট্রিম আসে, তাহলে তুই কেমিস্ট্রি না পড়িয়ে তুই সঙ্গীত চর্চা করার ছেলে মেয়েদের, তোর নিজের তৃপ্তি হবে, আত্ম উপলব্ধি হবে। ও যে গান করে একটুও অসত্য না হলে সত্যই করছি। আমরা অনেক সময় ওকে খেয়েছি, এমনকি হয়তো খাচ্ছে তবু গান গাইছে। এই যে ভেতর থেকে আসে ভালোবাসা, আত্মিক করে দেওয়া, এটা ওর একটা জন্মগত ফুল। খুব সুন্দরভাবে বিরাটভাবে ওকে গাইল, যেটা সুন্দরী গাওয়া গান। কয়েকদিন আগে কৌশিকী চক্রবর্তীর একটা ভজন শুনছিলাম। গানটি এরকম, কোন कहता है भगवान आते नहीं, बिना देने से कोई बुलाते नहीं। তো যা হোক, আমি মনে করি অন্তত যে মিউজিক একটা স্পিরিট ব্যান্ড। মিউজিক আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ স্থাপন করে। মিউজিক মানুষকে সমস্ত দুঃখের হাত থেকে পরিত্রাণ দেয়। মিউজিক মানুষকে অমোঘ শান্তির টানে নিয়ে যায়।
নিউজির সমস্ত কিছু ঘটিয়ে দিতে পারে। কৌশিকের জীবন আরও সুন্দর হবে নিঃসন্দেহে, এই বিষয়ে কোনো কিছু ভাববার অবকাশ থাকে না। তবে পাশাপাশি এটা বলবো, ওই শঙ্করাচার্যের সেই কথা, কাল করতে পুত্র সংসার ক্ষেত্র এই চিত্র ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূলম। আমরা কেউই কারণ নেই, কে স্ত্রী, কে পুত্র, কে স্বামী, কে ছেলে, না কেউ কারণ নেই। আজ মধ্যে কাউ নেই, কিন্তু তবু তো মায়া। মেঘনাথ কাব্যে যখন মেঘনাথ মারা গেছে, রাবণকে নিয়ে গেছে দুধ দেখাবার জন্য, রাবণ সস্নেহে বলছে, কে সেই করি যে এই বীরকেশরীকে হত্যা করল? দুধ তাকে বলছে, মায়া ভূতঞ্চময় জগৎ, আপনি তো সব জানেন। বলছে, হ্যাঁ দুধ জানি তো বটেই, কিন্তু জেনেও যে মন শান্ত হয় না। মহর্ষি কর্ণমণি শকুন্তলা দিয়ে দিচ্ছেন, ঝরঝর করে কাঁদছেন। অনসূয়া, যিনি শকুন্তলার সখী, তিনি বলছেন, এ কি ঋষিবর, আপনি কাঁদছেন? বলছেন, আমি কাঁদছি আমার জন্য নয়, আমি কাঁদছি সেই সংসারীদের কথা চিন্তা করে, যারা, আমি তো জন্মও দেইনি, শুধু কয়েকদিন লালন পালন করেছি মাত্র, মালিতা কন্যা আমার, তাকে গিয়ে যদি আমার মনের এই অবস্থা হয়, তাহলে যারা সত্যি সত্যি জন্ম নিয়ে বিয়ে দেয়, তাদের কি কষ্ট হয়, সেই কষ্টে আমি ভাবছি। তো একটা আমাদের বাঙালি সমাজে না, আরও অন্যান্য সমাজেও আছে, আমি দেখেছি, মেয়ের বিয়ের পরে একটা কর্মাঞ্জলির অনুষ্ঠান হয়। এর চাইতে বেশি হৃদয় বিদীর্ণ করা কোনো অনুষ্ঠান আমার দেখা নেই। মা পেছনে আঁচল পাতে, সামনে মেয়ের হাতে খানিকটা চাল ধরে দেওয়া হয়, সেই চাল পেছন দিয়ে ছুটে দিয়ে মেয়ে বলে, তোমাদের যা খেয়েছিলাম করেছিলাম সব শোধ দিয়ে গেল, হাউস পেয়েছি। জেনেটিক্যালি যাকে নিয়ে গঠন করলো, সমস্ত 280 দিন ধরে যাকে তার নিজের রক্ত দিয়ে মানুষ করলো, মানুষ হিসাবে তৈরি করলো একটা রক্তভিন্ন থেকে, কয়েকটা কোষের সমষ্টি থেকে, তার নাকি সমস্ত দিন শোধ হয়ে গেল। অবশ্যই এর পেছনে কথা আছে, কথা একটাই, যেখানে যাচ্ছে সেখানে যেন সে আপন করে নিতে পারে সকলকে, এটাই পেছনের কথা। যাই হোক, আপাত দৃষ্টিতে এটা বড় কষ্টের, বড় দুঃখের, এটাকে সহ্য করা যায় না, হৃদয় বিদীর্ণ হয়ে যায়। আমাদের রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজাতেও একইভাবে সর্বাঞ্জলি দেওয়া হয়, এবং যে ব্রহ্মচারী মহারাজ পুজো করেন, সন্ন্যাসী পুজো করেন না, সন্ন্যাসীরা পুজো করতে পারেন না, কারণ তাদের স্নান তো আগেই হয়ে যায়, তারা অসুর। তো ব্রহ্মচারীরা পুজো করে যখন সর্বাঞ্জলি দেয়, ওই দিন তাদেরকে আর দেখতে পাওয়া যায় না, আর রাত ধরে অনেক আসে। যা হোক, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে সাথে গিয়েছিলাম বলেই এগুলো করা সম্ভব হয়েছিল। আমার চাইতে ভালো অনেকে অনেক কিছু করেছে, ওরা হয়তো আজ আমার বিবাহের দিন বলে সেগুলো উচ্চারণ করেনি। বাপি এই ঘরে জিওগ্রাফির যে মডেল চার্ট এগুলো নিয়ে এক্সিবিশন করেছিল, আমি ছিলাম সেদিন অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে। যতজন গেস্ট এসেছিল প্রত্যেকে ধন্য করেছে গোপালচন্দ্র বিদ্যাপীঠের নাম। আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে এক্সিবিশন হয়েছিল, সেখানে আমাদের সুস্মিতা ম্যাম যে চার্ট করেছিল ফিলোসফির উপরে, আমার এখনও খেয়াল আছে, কবিতা বর্মন এসেছিল সেই সময়, কবিতা বর্মন বলছিল, আমাদের সভাধিপতি এসেছিল প্রতিমা বর্মন, সে ধন্য করে আছে। প্রত্যেকেই কিছু না কিছু ক্ষমতা আছে, এক একজনের এক একটা সাইড বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এই রেখা ভাষা দিবসে শুভেন্দুর সঙ্গে মিলে যে অনুষ্ঠান করেছে, নিঃসন্দেহে প্রেরণা অনুপ্রাণিত হয়েছে। আমাদের সব কিছু আমরা পূজা করে দিয়েই এসেছি এখানে। প্রশ্নটা হচ্ছে, পরিবেশ পরিস্থিতি এমন কিছু করে দিচ্ছে যেখানে আমাদের সুযোগটা অনেকটা কমে যাচ্ছে।
একদিকে বাজারে প্রচলিত বিভিন্ন রেডিমেড সাজেশন নোটবুক, প্রাইভেট টিউশনের দৌরাত্ম এবং নেগেটিভ বলছি, অনেক প্রাইভেট টিচার আজকাল ছেলে মেয়েদের মধ্যে একটা ফ্রি মিক্সিং করে একটা এনভায়রনমেন্ট আলাদা করে তৈরি করে দিচ্ছেন, যাতে করে কুস্তি বয়সী ছেলেমেয়েরা সেখানে আকৃষ্ট হয়ে পৌঁছায় স্কুলের দিকে ফিরে পাবে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জা। তারা প্রাইভেট পড়াচ্ছে, তাদেরকে বিন্দুমাত্র ছোটনা করে বলছি অন্তত পরিবেশটাকে সুস্থ রাখুন, অন্তত ভালোভাবে ছেলে মেয়েদের সুপথে পরিচালনা করবার জন্য সহযোগিতা। আমার এত কথা হয়তো বলবারই দরকার ছিল না, ওরা এই কথাগুলো বললো বলেই এগুলো না বললে খারাপ লাগতো আমার। আমি সবার কাছ থেকে যে আমন্ত্রণ পেলাম, আমি চেষ্টা করব আমার কানে কোনো খবর গেলে অবশ্যই চেষ্টা করব সেখানে যোগদান করতে। সবার মাঝখানে থেকে এতদিন যে আনন্দ পেয়েছি সেটা তো ভুলবার নয়, একটা তো দিন নয়, 91 সাল থেকে এটা 2021 সাল, এতদিন পর্যন্ত আমি সকলের সাহায্যে যেটা পেয়েছি সেটা কম কি। আমার গত বছর করোনা হয়েছিল এবং একটুও বলতে দ্বিধা নেই যে আমি ভাবিনি আমি বাঁচব, কারণ যে ডাক্তার আমাকে প্রথম দেখেছিলেন তিনি ভালো করে দেখলেন তো নাই, উল্টে বলে দিলেন বয়সের ভাগটা একটা বিরাট ফ্যাক্টর। যা হোক, পরবর্তী সময়ে প্রত্যেকটি স্টাফ আমাকে এতটাই পেছন থেকে আমাকে মনের শক্তি দিয়েছে যেটা আমি যতদিন বাঁচব দেবু প্রতিদিন রাত্রে ফোন করে আধা ঘন্টা থেকে 45 মিনিট, কোনো দিন 1 ঘন্টা পর্যন্ত আমার সঙ্গে কথা বলেছে। একটাই কথা, ঘুরিয়ে ফিরিয়ে বলতে আপনি সুস্থ আছেন, তোমার কোনো ভয় নেই। মিঠু ও একটা মেয়ে হয়ে বলেছে আপনার পরিবারে কী কী লাগবে আমাদের শুরু করবেন, আমরা আছি, আমার দাদা আছে। শুভেন্দু, রাজা, কার কথা বলবো কার কথা বলবো, প্রত্যেকে আমাকে আমার পাশে দাঁড়াবার সামাজিক তো আর অদ্ভুত কাণ্ড করে গেছে। বলছে স্যার ওসব ব্যাপারে একদম ভাববেন না, ওর শিকার আমি গুরুত্বই দিই না, ওই টেস্টের কোনো গুরুত্বই নেই। তৎক্ষণাৎ একটু হাসিও পেয়েছিল, কারণ আমার টেস্টটা 2বার হয়েছিল, আমাদের যেহেতু হসপিটালের স্টাফ ছিল 2বার আমার টেস্ট হয়েছিল, 2বারই পজিটিভ এসছে এবং ডেডলি পজিটিভ। কাজেই আমি নিশ্চিত ছিলাম যে আমার হয়েছে, যদিও অন্যান্য কোনো সিমটম ছিল না, সামান্য টেম্পারেচার ছাড়া, কিন্তু ভয় একটা ছিল। সবচাইতে বড় ভয় ছিল একটাই, ওই দেবদাসে সেই কথা পার্বতীর কী হইল খোঁজ দিতে দরকার মনে করি না, দেবদাসের কথা মনে করলে বড় দুঃখ হয়। মরণে ক্ষতি নাই, মরণ তো প্রত্যেকের কাছেই আসিবে, কিন্তু মরণের সময় সে যেন কারো দুবিন্দু চোখের জন্য দেখিয়ে দিতে পারে। করোনার ডেট পর্যন্ত আমি যখন মেয়েকে দেখে যেতাম আর নিজে আসতাম, তখন দেখেছি কীভাবে একটা বস্তা বন্দি করে একটা বিশেষ অ্যাম্বুলেন্স ছিল, নাম্বারটাও খেয়াল আছে আমার, 19K2829, একটা বিশেষ মেডিকেল ভ্যান, তাতে একদম একটা তোমরা পাকানো একটা জিনিস, সেটাকে নিয়ে এসে হসপিটালের আউটডোরের পাশে, ওপিডি বিল্ডিংয়ের পাশে 8 দিন 10 দিন ওখানে উপস্থিত হয়। তারপরে তোমরা একটু গভীর রাত্রে সেগুলো ট্রেন দিয়ে টেনে ফিরে নিয়ে টায়ার জ্বালিয়ে দিয়ে টায়ারের মধ্যে নিয়ে গিয়ে এই যে নির্মম ব্যাপারটা আমি দেখেছিলাম, সেটা আমার ভেতরটা সত্যি ভেঙে দিয়েছিল। আমি কারোর সঙ্গে কথা বলতে পারিনি, আমি প্রথম ফোনটা করেছিলাম হেমন্ত সাহেবের, আমি সম্পূর্ণ কথাটা শেষ করতে পারিনি, গলা বন্ধ হয়ে এসেছিল, চোখে জল পড়ে গেছে। কারণ যতই বলি, মায়া প্রপঞ্চই বলি আর কারোর ধই বলি, ভয় একটা থাকে। মরণ যেহেতু হুমোর শ্যাম সমান, এটা খুব ছোটবেলার কথা, বড়বেলার কথা। মরিতে চাই না আমি সুন্দর জীবনে মানবের মর্যাদা রয়েছে, আমরা গেলি মরতে চাই না।
বাঁচতে চাই, সুন্দর এই পৃথিবী, যেখানটায় আমরা সবাই ভালোই থাকতে চাই, সবাই ভালোই থাকার চেষ্টা করি। সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকলে আমার পাশে যেভাবে আছেন, আগামী দিনেও সেভাবে থাকবেন। আমরা গোপালপুর ফ্যামিলি, এটা যেন আমরা ভুলে না যাই। আমরা সবাই যেন মনে রাখি যে আমাদের ভেতরে, সামনে বলছিল একটু আগে, আমাদের কুটাকাটি, কুটাকাটি পরিবারের মধ্যে হচ্ছে, স্বামী স্ত্রীতে হচ্ছে, তাহলে মালিকদের মধ্যে আমাদের এটা বিচিত্র কি হোক না, তাহলেই বোঝা যাবে সম্পর্ক ঠিক আছে। সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলেই বুঝতে হবে ওটা কাগজের ফুল, ওটা সময় না। কাগজের ফুলের সঙ্গে ন্যাচারাল ফুলের এটাই তো কথা, চেঞ্জ করতে হয়। তো এটা আমরা যেন কাগজের ফুল না হই, আমরা যেন সবাই প্রকৃতির ফুলের সঙ্গে থাকি। আমরা আমাদের মধ্যে ফুটোফুটি করবো, কিন্তু খেয়াল রাখতে হবে আমরা তিন পালব, আমরা সেটা যেন কখনো না ভুলে যাই। আমার এই পর্যন্ত, সকলের কাছে আমার শুভেচ্ছা রইল। আমি আবার শেষ কথা বলি যে হয়তো অনেক সময়ই আমিও অনেক রূঢ় কথা বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি ভালো কিছু হয়ে থাকে আমার দ্বারা, সেটা আপনাদের সহযোগিতায় হয়েছে, সকলের সহযোগিতায় হয়েছে, ছেলেমেয়েরা করেছে তাই হয়েছে। কিন্তু খারাপ যদি কিছু হয়ে থাকে সে দায়িত্ব সম্পূর্ণ আমার। ধন্যবাদ।